আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা স্ন্যাক্স। এর জন্য আহামরি কিছু লাগবে না, আমাদের ঘরের কোনায় এগুলো পড়ে থাকে, আর এটা দিয়েই তৈরি করে নেব খুবই সুস্বাদু স্ন্যাক্স। আর তার সঙ্গে থাকছে ভীষণ মজার একদম সস। আর এই সসটা কিন্তু বাজারের সসের থেকে একদম সম্পূর্ণ আলাদা, আর এর স্বাদটা কাড়াকাড়ি লেগে যাবে। শুধুমাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই তৈরি হয়ে যাবে এমন মজার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু কুচি করে কেটে নেওয়া, এটা বটিতে কেটে নিয়েছি, খুব বেশি মিহি কুচি করে কিন্তু নেইনি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এই লবণটা দিয়ে আলতো হাতে কিন্তু মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ এটা রেখে দেব। লবণটা দেওয়ার কারণে আলুটা সফট হয়ে গেছে। আর এখানে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি সামান্য কিছু, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে সামান্য একটু বেসন। 1 চামচ আমি বেসন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা আলু বেসন এগুলো মশলাপাতি কম বাড়া করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিয়েছি। আর এগুলো ব্লেন্ডারে যেহেতু ব্লেন্ড করেছি একটু লিকুইড টাইপের, তাই 1 চা চামচ। আর আপনারা শিলপাটায় বেটে নিলে সামান্য দিলেই হবে, 1/2 চা চামচ পরিমাণ দিবেন। তার সঙ্গে একটা কাঁচামরিচ কুচি, তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি কালো জিরা, একটু আস্ত জিরাও দিয়ে দিলাম, এতে করে খুবই ফ্লেভারফুল হবে। আর এখন বাচ্চাদের ঘরে ঘরে অসুখ হচ্ছে, তাই রসুন কালো জিরা এগুলো দিলে বাচ্চাদের পক্ষেও খুবই ভালো। আর রসুনটা তো আমরা একটু আস্ত খাওয়ার চেষ্টাই করি সব সময়, কাঁচা রসুন হোক রান্না করে খাওয়া হোক। রসুনটা তো আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, হার্টের জন্য খুবই উপকারী, হাই প্রেশারের জন্য উপকারী, আরও অন্যান্য গুণাগুণ আছেই। সামান্য হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলো খুব চেপে চেপে এখন মেখে নিতে নিতে চট করে মনে পড়েছে একটু পুদিনা পাতা দিলে বেশ হয়। তাই ছেলেকে বলেছিলাম, বাবা একটু পুদিনা পাতা এনে দাও ছাদ বাগান থেকে। ওই যে বলে না, মশা মারতে কামান দাগা, তাই হয়েছে হাল। দেখুন আমার ছেলে পুরা টপটাই রান্নাঘরে তুলে এনেছে। তো যাই হোক, আমি কিন্তু হাসি কিছুতে আটকাতে পারছি না, দর্শক একটু মাফ করবেন দয়া করে। আর পুদিনা পাতাগুলো এতই ফ্রেশ ছিল, দেখতেই তো পাচ্ছেন, তাই বড় বড় আগা 4টা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিশিয়ে দিলাম এর সঙ্গে। আর এখন মাখিয়ে নিচ্ছি। ছেলেটা আজকে আমার পকোড়া খেতে চেয়েছে, তাই তো যে সে রকম করে তৈরি করে তো তাকে খাওয়ালে চলবে না। আমার ছেলেটা যেমন স্পেশাল, তাকে স্পেশাল করেই আমি তৈরি করে খাওয়াবো। আর খেতে যাতে খুবই সুস্বাদু হয় সেটা তো অবশ্যই নজরে রাখবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই যে এইরকম করে হাতের তালুতে কিন্তু সুন্দর করে একটা চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন, আস্তর যেই রসুনের কোয়াগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা পকোড়া বা বড়ার মধ্যে যাতে একটা করে রসুনের কোয়া অন্তত পড়ে, 2-3টা হলেও ভালো হয়। এই রসুনগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, ভেতর থেকে কুকড হবে, আর খেতে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে, একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসবে। রসুনের ফ্লেভার তো খুবই ভালো হয় ভাজার পরে, জানেন তো। তো সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার দুটোই ক্রিয়েট করবে। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক রসুনের কোয়াগুলো যাতে সব পকোড়ার মধ্যেই পড়ে সেভাবে আমি একটা একটা করে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবেই দিয়ে নিব আর কি, পাতলা পাতলা করেই দিতে হবে, মোটা করে দিলে চলবে না। পাতলা করে দিলে হবে কি, ভেতর থেকে সুন্দর হয়ে কুকড হয়ে যাবে আলুটা। যেহেতু এটা গ্রেটারে গ্রেট করে নেইনি সেই জন্য আর কি, গ্রেটারে যদি গ্রেট করে নিতাম তাহলে হয়তো বা মোটা দিলেও চলতো। আমি এগুলো বটিতে কেটে নিয়েছি, তাই পাতলা পাতলা করে একটু দিলাম যাতে 2 পাশটাই লালচে করে ভাজা হয় আর খেতে খুব মুচমুচে হয়। আমি উল্টে পাল্টে এগুলো তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম হিটেই এগুলো ভেজে নেব। খুব বেশি হিট দিলে কিন্তু কালচে হয়ে যাবে, এটা আমি আবারও বলছি। আর এভাবেই সবগুলো উল্টোপাল্টা করে সুন্দর করে ভেজে নেব, একটু পরপরই উল্টে দিতে হবে। আর এখন সবগুলো সুন্দর রং যেই ধরে এসেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। পকোড়াগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে যে বা প্যানের মধ্যে তেলটা থাকলো গরম, সেই তেলের মধ্যে আমি 4টা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিয়েছি, বা থেতো করে দিতে পারেন। আমি অবশ্য হামানদস্তানে থেতো করেই সবসময় দেই।
রসুনের কোয়াটা দেওয়ার পরে এখানে আমি আস্ত জিরা ফোড়নের জন্য 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি। জিরাটা যেই মুহূর্তে ফুটে উঠেছে অমনি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম শীতকালে 20 কেজি টমেটো সিদ্ধ করে টমেটোর পাল্প বের করে নিয়েছিলাম, সেই টমেটোর পাল্প এখানে দিয়ে দিলাম। এত সুন্দর একটা ফ্লেভার, আমার পুরো রান্নাঘরটা শুধু মৌ মৌ করছে। যে কেউ বাইরে থেকে এসে বলবে আপনার বাসায় কী রান্না হচ্ছে। খুবই সুন্দর একটা সসের ফ্লেভার বেরিয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। আসছে শীতের মৌসুম, প্রচুর টমেটো পাওয়া যাবে এবং অনেক সস্তা দামে। এরকম করে পাল্প তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখনই একটু নাস্তার প্রয়োজন হবে এরকম করে তৈরি করে খেতে পারেন। আমি অবশ্য ডিপ ফ্রিজ থেকে একটা করে বোতল বের করে নর্মাল ফ্রিজে প্রতিদিনই বা সবসময় 2-4 দিন পরপরই রাখি, যখনই ফুরিয়ে যায় আর কি। যে কোনো রেসিপি কিংবা এইভাবে তৈরি করে নিয়ে সস তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে খেতে দিই। তো বন্ধুরা, কথায় কথায় দেখতে পেলেন এখানে স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়েছি বা হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু পরিমাণ খুব বেশি নয়। আর হাফ চা চামচ গুঁড়া মরিচ দিয়েছি, তার সঙ্গে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আর 5 থেকে 6 মিনিট এরকম একটু আঁচে জাল দিয়ে নিলেই একদম পারফেক্ট সস তৈরি হয়ে যায়। সসটা পরিবেশন করে দিয়েছি, ছোট্ট একটু পুদিনার পাতা উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। একবার কালারটা দেখুন সসের, মাশাআল্লাহ, একদম সসের ন্যাচারাল কালারটা কত সুন্দর দেখেছেন, কত টুকটুকে। আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক কতই না জানি সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর। সুবহান আল্লাহ, ইয়া আল্লাহ মাবুদ, তোমার কথা মনে হলেই যেন একটু আবেগী হয়ে পড়ি। তো বন্ধুরা, প্রসঙ্গে ফিরে আসি। দেখতেই পাচ্ছেন আমার পকোড়াও রেডি হয়ে গেছে। এত চমৎকার হয়েছে, আমি একটা সসে ডুবিয়ে মুখে দিয়েছি, জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো, এতটাই টেস্টি। কিসের প্রশংসা করব বলুন তো? সসের প্রশংসা করব না পকোড়ার প্রশংসা করব? এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এতটাই মজার। আর এরকম সস তৈরি করে বাচ্চাদেরকে যদি দেন, বাচ্চারা খালি মুখে কিন্তু 1 বাটি খেয়ে নেবে। ছোট বড় সবার এক কথায় পছন্দ হবে, এতটাই মজার। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেভাগেই পেয়ে যাবেন। বাচ্চাদের স্কুলের টিফিনে, সন্ধ্যার চায়ের আড্ডায় অথবা বাসায় মেহমান বসিয়ে রেখে কথা বলতে বলতেই 10 মিনিটেই এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায়। এতটাই মজার আর এতটাই সুস্বাদু। তো বন্ধুরা, কথা বলতে বলতে বিদায়ের ঘন্টা বেজে গেছে, এখন যেতে হবে। চলে আসবো এরকম ছোট্টখাটো আবারও কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।